আগামীকাল থেকে অবন্তীর ফাইনাল এক্সাম। মন না চাইলেও রাত 2টায়ও তাকে দেখা যাচ্ছে গভীর মনোযোগে বইয়ে মুখ ডুবিয়ে থাকতে। মাঝরাতে হঠাৎ মুঠোফোনের শব্দে বই থেকে মুখ তুলে অবন্তী ফোনের স্ক্রিনে চোখ রাখতে একটি অপরিচিত নম্বর চোখে পড়ে। এত রাতে কে ফোন দিল? নিশ্চিত ক্লাসে গিয়ে হবে, এটা ভেবেই ফোনটি রিসিভ করে অবন্তী। হ্যালো বলতেই ওপাশ থেকে একটি মোটা গলা ভেসে আসে। হ্যালো। অবন্তীর কাছে গলার স্বরটি অপরিচিত মনে হয়। কে বলছেন? আমি তমাল। ওহ, তমাল মামা, এত রাতে কি মনে করে? গম্ভীর গলায় জবাব দেয়, মামা? আমি তমাল, কিন্তু আপনার মামা নই। আমি আরেকজন তমাল, আমাকে চিনবেন না। কাকে চান? এত সময় যখন আপনার সঙ্গে কথা বলেছি, ধরে নিন আপনাকেই চাইছি। স্টুপিড বলেই ফোনটা কেটে দিল অবন্তী। মনোযোগী হয়ে পড়া শুরু করলো। কিন্তু কি আশ্চর্য, বারবার কেন যেন ওই কণ্ঠটাই কানে বাজছে। ইস, কি অসম্ভব সুন্দর কণ্ঠ লোকটি, অনেকটা আরজি নীরবের মতো। কথাগুলো ভাবতেই হঠাৎ আবার মুঠোফোনটি বেজে ওঠে। অবন্তী এবার ঠিক করলো কলটি আর রিসিভ করবে না। কিন্তু কি অদ্ভুত, এত রাতে নির্লজ্জের মতো লোকটা কেন যে বারবার কল করেই যাচ্ছে। মুঠোফোনটি বেঁচেই চলছে। মিশ্র প্রতিক্রিয়া অবন্তীর। শেষ পর্যন্ত কলটি রিসিভ করলো। হ্যালো বলতেই, কি ব্যাপার, রেখে দিলেন কেন? এত রাতে অচেনা একজন মেয়েকে বিরক্ত করতে লজ্জা করছে না আপনার? অসভ্য একটা লোক আপনি। প্লিজ দয়া করে এভাবে বলবেন না, আমি বাজে ছেলে নই, এটুকু বিশ্বাস রাখতেই পারেন। আপনি আমার পরিচয়টুকু দেওয়ার সুযোগ দিন। আমি তমাল, বইটা সিভিলে পড়ছি, তিতুমির হলে থাকি। সামনে টার্ম ফাইনাল প্রিপারেটরি লিভের ক্যাপে আছি। রাত জেগে পড়তে পড়তে হঠাৎ এক বন্ধুকে কল দেব ভেবে ডিজিট ভুলে কলটি আপনার নম্বরে চলে যায়। আমার কি দোষ বলুন? আপনার কণ্ঠে জাদু আছে, যে কেউ আপনার সঙ্গে কথা বললে অবচেতন মন চাইবেই আরেকবার কথা শুনতে। দেখুন, কাল আমার ফিজিওলজির কার্ড এক্সাম, এমনিতেই আমি খুব টেনশনে আছি, দয়া করে আর বিরক্ত করবেন না। আপনাদের মতো ছেলেরা মেয়েদের ইমপ্রেস করায় খুব পটু। কথাগুলো বলেই কলটি কাটলো অবন্তী। ফোনটি রাখার কিছু সময় পর মুঠোফোনের মেসেজ রিংটোনে বেঁচে উঠল। ফিজিওলজির কার্ড এক্সাম, তার মানে মেডিকেল স্টুডেন্ট। ডাক্তারদের মেজাজ এত রুড হলে চলবে? আবার বিরক্ত না করে পারবো না হয়তো। এতটা বকাঝকা আগামী দিন আর করবেন না, আশা রাখবো। শুভরাত্রি। কিরকম যেন এক অদৃশ্য ভালো লাগার শিহরণের মধ্য দিয়ে সময় কেটে যায় অবন্তীর। অবচেতন মন কেন যেন অধীর আগ্রহে অপেক্ষা করে ফোনের জন্য। খাবার টেবিল থেকে পড়া টেবিল, সারা সময় মুঠোফোনটি ওর সঙ্গেই আছে। বাড়ির কারোরই ব্যাপারটা দৃষ্টি এড়ায় না। এমনই ভাবে এক সপ্তাহ শেষে একদিন রাত প্রায় 12:30টায় সেই প্রতীক্ষিত নম্বরটির ফোন স্ক্রিনে ভেসে ওঠে। অবন্তী ফোন রিসিভ করতেই সম্ভাষণের বদলে চমৎকার ভরাট কণ্ঠের আবৃত্তি শোনা যায়। পাইনি বলে আজও তোমায় বাসছে ভালো রানী, মধ্যসাগর এপার ওপার করছে কানাকানি। ফোনের ওপাশ থেকে ভদ্রলোকের কবিতা পড়া শুনে অবন্তী যেন ভালো লাগার বিস্ময়ে ভাষা হারিয়ে ফেলে। কি ব্যাপার, কথা বলবেন না? কেমন লাগলো কবিতাটা? আজ কিন্তু হঠাৎ করে ফোন কাটা যাবে না। অসাধারণ, খুব ভালো কবিতা আবৃত্তি করেন আপনি। সত্যি আপনার ভালো লেগেছে? ধন্য আমি তো ভয় পাচ্ছিলাম এই বুঝি অভদ্র অসভ্য বলে কল কেটে দিবেন। এরপর থেকে শুরু হয় ওদের একসাথে পথ চলা। সময় গড়িয়ে সেকেন্ড, মিনিট, ঘন্টা পেরিয়ে সপ্তাহ থেকে মাস ছুঁয়ে যায়। সকাল, বিকেল কিংবা মাঝরাতে ফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে চ্যাটিং, ঘন্টার পর ঘন্টা। ভালো লাগার অনুভূতিটা কখন যেন ভালোবাসা হয়ে মন জুড়ে বসে। দেখতে দেখতে সময় কেটে যায়। কাছে আসার আকুল তৃষ্ণায় মন ব্যাকুল হয়ে ওঠে। দীর্ঘ 1 বছর পর তমাল আর অবন্তী পহেলা ফাল্গুনের এক বিকেলে পাবলিক লাইব্রেরিতে দেখা করার সিদ্ধান্ত নেয়। পাবলিক লাইব্রেরির রাস্তা দিয়ে ভেতরে প্রবেশের সময় এদিক সেদিক তাকিয়ে মনের অজান্তে কাউকে খুঁজে যায় অবন্তী। ঠোঁটের কোণে তখনও এক চিলতে হাসি। হঠাৎ মুঠোফোনের মেসেজের রিংটোন বাজতেই অবন্তী চোখ রাখি স্ক্রিনে। ছোট্ট একটা মেসেজ। আসছি অবন্তী, শাহবাগে আমি। হাঁটতে হাঁটতে রিপ্লাই করলো অবন্তী। স্বপ্নকে ছুঁয়ে দেখবার অপেক্ষায় পথ চেয়ে আছি। পাবলিক লাইব্রেরিতে প্রবেশ করে কিছুটা দূর থেকেই তমাল দেখে অবন্তী সিঁড়ির একপাশে চুপচাপ বসে আছে। মিটি
তুই আসলেই সুন্দরী। হলুদ রঙের শাড়িতে ওকে একটু বেশিই মানিয়েছে। অবন্তীকে দেখে চোখ জুড়িয়ে যায় তমালের। অবন্তী তমালকে বলেছিল কালো রঙের পাঞ্জাবি পরতে, অথচ ও পরে এসেছে সাদা রঙের ক্যাজুয়াল শার্ট। সিঁড়ি বেয়ে অবন্তীকে পাশ কাটিয়ে একটু দ্রুতই পাবলিক লাইব্রেরির ভেতরে চলে যায় তমাল। এর একটু পরই অবন্তীর পেছনে এসে দাঁড়ায়। হঠাৎ করে ডেকে ওঠে, অবন্তী। অবন্তী পেছনে ফিরে তাকাতেই ভীষণ চমকে ওঠে। এ কি, তমালের পাশে রূপক কেন? এই ছেলেটা অবন্তীর ক্লাসমেট। দীর্ঘ 2 বছর ধরে ওকে বিরক্ত করে যাচ্ছে। একে দেখলেই অবন্তীর ভীষণ রাগ হয়। অবন্তী কোনো প্রশ্ন করার আগেই তমাল বলে ওঠে, রূপক আমার ছোট ভাই। ওর ধারণা ছিল তুমি নাকি ভালোবাসতেই জানো না। ওর সঙ্গে আমি চ্যালেঞ্জ করেছিলাম, তোমাকে ভালোবাসতে শিখাবো আমি। তোমার সঙ্গে সম্পর্কের শুরুটাই ছিল একটা ছেলে। তোমাকে আমি শুধু বোঝাতে চেয়েছিলাম ভালোবাসার অনুভূতিটা কেমন হয়, ভালোবাসা আসলে কি। দীর্ঘ সময় নির্বাক হয়ে তমালের কথাগুলো শুনে অবন্তী চোখ দুটি কখন যেন নিজের অজান্তেই অশ্রু সচল হয়ে ওঠে। অবন্তীর বুকের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। অবন্তী বুঝতেই পারেনি যে এটা একটা জেদ থেকে ওর ভালোবাসার শুরু। তমালের কথার প্রত্যুত্তরে অবন্তী শুধু একটি কথাই বলে, তমাল, আপনি আমাকে ভালোবাসতে শিখিয়েছেন। আমার কল্পনা যে ভালোবাসা ছিল তা আসলে ভালোবাসা না, শুধুই প্রতারণা। ভালোবাসা কি তা হয়তো আর এই জন্মে বোঝা হলো না। কথাগুলো শেষ করেই অবন্তী হাঁটতে শুরু করে। পাবলিক লাইব্রেরির গেট থেকে বেরিয়ে দ্রুত রিক্সা নেয়। রিক্সা চলতে শুরু করে সন্ধ্যার আবছা আলোর আধারি পথ ধরে। রিক্সা এগিয়ে যায় সামনে, সাথে সাথে অবন্তীর চোখের পানিও চলে আসে। পেছনে পড়ে থাকে অনেক কল্পনায় একা অনেক স্বপ্ন, যে স্বপ্ন সে তমালকে নিয়ে দেখেছিল। সে একবারের জন্য বুঝতেও পারেনি যে তমাল তার সাথে প্রতারণা করছে। হয়তোবা জেদ থেকে তাকে শুধু একটুখানি সময় দিয়েছে, তার মনে প্রকৃত ভালোবাসার জন্ম নেয়নি। স্বপ্ন ভঙ্গের যন্ত্রণায় এতদিনের রঙিন স্বপ্নে বিভোর দুটি চোখ বে অপমানের, দুঃখের আর হতাশার জল গড়িয়ে পড়তে থাকে। তবুও মন মানে না, নিজের মনকে বিশ্বাস করতে পারে না। শাহবাগ পেরিয়ে রিক্সা বাংলা একাডেমির সামনে যেতেই একটি মোটর বাইক অবন্তীর রিক্সার সামনে এসে থামল। চমকে উঠল অবন্তী। বাইক থেকে নেমে তমাল রিক্সার সামনে দাঁড়ালো। আপনি আমার পিছু কেন নিয়েছেন? ভালোবাসে কি তা শেখাতে চেয়েছিলেন? আমি তো ভালোবাসতে শিখে গেছি। কথাগুলো বলতে গিয়ে রাগে অপমানে কেঁদে ফেলল অবন্তী। অবন্তী আসলে ভীষণ অভিমান হয়েছে তমালের প্রতি, সে তাই রাগে এসব কথা বলল। তমাল হাত জোর করে ওর রিক্সার সামনে দাঁড়ালো। ক্ষমা করে দাও অবন্তী, আমি হচ্ছে ভালোবাসতে শিখে গেছি তোমার পাশে থেকে। তোমার অভিমানী চোখ বলে দিয়েছে আমি কতটা অপরাধী। নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি তোমায়। তোমায় ছাড়া থাকতে পারবো না, প্লিজ ফিরিয়ে দিও না। তোমার পাশে থাকবো আজীবন যদি তুমি আমাকে আর একটিবার সুযোগ দাও। অবন্তীও কিন্তু তমালকে খুব বেশি পরিমাণ ভালোবেসে ফেলেছিল, যার কারণে তমালকে ফিরিয়ে দিতে পারল না। অবন্তী তাকে জড়িয়ে ধরে এবং তাদের শেষ পুনর্মিলন হয় খুব ভালোভাবে। এখানে তাদের মধ্যে আর কোনো জেদ নেই, তারা একে অপরকে নিজ থেকে নিজ মনে প্রাণে ভালোবাসতে শুরু করে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে। তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে কাছের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো।